হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজ অনেক কয়েকদিন পরে আমি আবার এসেছি। একটু ব্যস্ততার জন্য আমি ঠিকভাবে ভিডিওটা করতে পারছি না বন্ধুরা। তো যাই হোক, আমি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি আজকে একটা টিফিন রেসিপি করেছি। এটা আপনারা সকালে ব্রেকফাস্টেও খেতে পারেন, আবার বিকেলে আপনারা কিন্তু টিফিনেও অথবা অফিসেও কিন্তু আপনারা বা বাচ্চাদেরও দিতে পারেন। এখানে দেখুন, প্রথমে আমি নিয়েছি সুজি 1 বাটি। সেই সুজিটাকে আমি একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম এখানে 100 গ্রাম মতো টক দই। এবারে এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল। জলটা একটু কম করে দেবেন, আগে বেশি দেবেন না। এবারে দিলাম সামান্য একটু সাদা তেল। এখন আমি এটা মিক্সির মুখটাকে বন্ধ করে দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে বন্ধুরা, দেখুন। এটা কিন্তু এখন কিন্তু যে অবস্থা আছে, একটু পরে কিন্তু এটা আর একটু বেশি জমে যাবে। তো এটাকে আমি ঢেলে নিলাম। ঢেলে নেবার পরে আমি এবারে এতে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দেব এবারে আমি এতে সামান্য পরিমাণ চিনি, খুব সামান্য পরিমাণ করে দেব। দিয়ে দিলাম গ্রেট করে রাখা সামান্য একটু আদা কোড়ানো, দিয়ে দিলাম একটু টমেটো কুচি, দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি এবং একটু গোটা জোয়ান কিছুটা দিলাম, কিছুটা রেখে দিলাম। দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণ হলুদ। এখন ভালোভাবে সবগুলোকে একটু মিক্সড করে নিচ্ছি। ভালো করে সব উপকরণগুলোকে একটু আমি মিক্সড করে নেব ব্যাটারের সাথে। এবারে দিয়ে দিলাম সামান্য হাফ টিস্পুনেরও কম বেকিং সোডা। আপনারা এখানে চাইলে বেকিং সোডার বদলে এখানে ইনো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে এটা কিন্তু স্পঞ্জি হবে এবং ফাঁপালো হবে। ভালোভাবে আমি এখন মেখে রেখে দিলাম 15 থেকে 20 মিনিটের জন্য। এদিকে একটা পাত্রের মধ্যে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে একটু ব্রাশ করে নিচ্ছি। আপনারা পাত্রটা আপনাদের নিজের ইচ্ছে মতো নেবেন, যেমন পরিমাণ থাকবে তেমন পাত্র নেবেন। পাত্রের মধ্যে এবারে আমি কয়েকটা টমেটো কুচি দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা কুচি। এবারে ব্যাটারটাকে আমি ভালো করে আর একবার নেড়ে আমি 15 থেকে 20 মিনিট ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম। এবারে আমি এটাকে ঢেলে দিলাম। একটু কিন্তু ফাঁকা রাখতে হবে বন্ধুরা, যে পাত্রে দেবেন পুরোটা কিন্তু ভরে দেবেন না। এদিকে দেখুন, আমি একটা পাত্রে জল আগে থেকে বসিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেলে এখানে আমি দেখুন একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবারে আমি স্ট্যান্ডের মধ্যে এই বাটিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে প্রথমে আমি এতে আগে একটা ঢাকনা দিয়ে দেব। ঠিক মাপ মতন করে আমি ঢাকনাটা দিয়েছি, প্লেটটা ঠিক মাপ মতো করে হলেও খুব ভালো হবে। এবং উপর থেকে এবার আমি আরও একটা বড় ঢাকনা দিয়ে দিলাম। আমি এইভাবে 3 থেকে 4 মিনিট আগে কিছুক্ষণ রেখে দেব। 3 থেকে 4 মিনিট হয়ে গেলে পরে আমি এখন ঢাকনাটাকে কিন্তু একটু তুলে নিচ্ছি। তো বন্ধুরা, ঢাকনাটাকে তুলে নিয়েছি। দেখুন এখনও সাইডে কিন্তু আস্তে আস্তে রং ধরেছে, কিন্তু উপরে পুরো কাঁচা আছে। তার উপরে আমি একটু জোয়ান ছিটিয়ে দিলাম, একটু ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। এগুলো দিলে খেতে ভালো লাগবে। একটু দিয়ে দিলাম একটু টমেটো কুচি, দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম একটু সামান্য কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিলাম সামান্য কারি পাতা কুচি। আপনাদের কারি পাতা না থাকলে আপনারা কিন্তু ধনে পাতা কুচি এখানে দিতে পারেন। আমি কারি পাতা ফ্লেভারটা ভালো লাগে, যার জন্য আমি একটু কারি পাতা দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে রেখে দিলাম। এবারে আমি 5 মিনিট পরে কিন্তু ঢাকনাটাকে আর একবার তুলে দেখব। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে আমি আবার তুলে নিলাম। একবার দেখে নেব আগে আমি যে কতটা হয়েছে। একটু চাকু দিয়ে একটু দেখে নিচ্ছি যে কতটা নরম আছে। একটু ভেতরে কিন্তু এখনও কাঁচা আছে বন্ধুরা, যার জন্য সেটাকে আমাকে কিন্তু আরও
কিন্তু ঢাকনা দিয়ে দিতে হবে। আমি আবারও ঢাকনা দিয়ে 2-3 মিনিট রেখে দেওয়ার পরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে কিন্তু রেখেই কিন্তু এটা করতে হবে বন্ধুরা, একদম কিন্তু বেশি হিট দিলে হবে না। এখন এটাকে প্রথমে আগে আমি আস্তে আস্তে ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে বন্ধুরা এটা নিজে থেকে আলগা হয়ে যাবে। আমি একটু গরম অবস্থাতে একটু আমি তাড়াতাড়ি করে এটাকে তুলে নিচ্ছি, কিন্তু যদি ঠান্ডা হয়ে যায় পুরোটা, দেখবেন একদম খুব সুন্দরভাবে এটা নিজে থেকেই ছেড়ে যাবে। তো ভালোভাবে আমি দেখুন এভাবে আমি একটু চাকু দিয়ে ধারটা একটু করে দিচ্ছি, ঘুরে দিচ্ছি। এবারে আমি একটা থালার উপর দিয়ে দেব। একটু বেশি চেপে লেগে গেছে, তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে এবং কত সুন্দর দেখতে হয়েছে, স্পঞ্জি হয়েছে। এবারে দেখুন কতটা সুন্দর। টিফিন হিসেবে কিন্তু বন্ধুরা খেতে ভীষণ ভালো লাগে। একঘেয়েমি তো প্রতিদিন আমরা খেয়েই থাকি, তো একবার এইরকম ধরনের নিত্য নতুন করে আপনারা একটু করে খেয়ে দেখতে পারেন। এবারে আমি দেখুন আমি একটু পিসটা অন্যভাবে কাটবো। তো দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, সেটা দেখে বুঝতে পারছেন। খেতেও কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয় বন্ধুরা। তো এইভাবে আপনারা একটা করুন, করে কেমন লাগছে আমাকে প্লিজ জানাবেন। অবশ্যই আপনারা ট্রাই করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আজকের মতো ভিডিও শেষ করলাম, পরবর্তী আবার নতুন ভিডিও নিয়ে আসব। একটু পরিস্থিতির চাপে একটু ভিডিওটা দিতে পারছি না বন্ধুরা। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে শেষ করলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় নিতাই, জয় গৌর।